হ্যালো ফ্রেন্ডস, রুবিস দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ অনেক দিন পরে আমি সারাদিনের একটা ব্লগ তৈরি করতে চলেছি। কিছুদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, তোমরা জানোই, জার্মানি ঘুরে এসে তারপরে এখানেও নানান রকম আরেকটা ট্যুর দিলাম আমরা, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। তাই এই সমস্ত করতে করতে আমার হয়তো তোমাদেরটা ভালো করে দেখাও হয়নি সবারটা, তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। তা আজকের থেকে আবার শুরু করছি। তবে আজকে অনেক দিন বাদে আমি মর্নিং ওয়াকে যাচ্ছি। সেই মর্নিং ওয়াকে গিয়ে আমার সেই পরিচিত সুন্দর কত বছরের একটা যেন প্রকৃতি তোমাদের আজকে আবার নতুন করে আমি শেয়ার করছি। তা দেখতেই পাচ্ছ কত অন্ধকার, শীতের সকাল মানেই অন্ধকার। দূরে একটা ক্লাব দেখতে পাচ্ছি লেকের পাশেই, সেখানে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হচ্ছে, তো কাছে গিয়ে দেখা যাক। এখানে খুব সুন্দর একটা ফুলের প্রদর্শনী হচ্ছে, এক্সিবিশন। সেটা অবশ্য বিকেলে চালু থাকে। এখন আমি খুবই ভোরে মর্নিং ওয়াকে এসে দেখতে পারলাম এখানে প্রচুর লোকের ভিড়। এখানে আজকে একটা ম্যারাথন দৌড় স্টার্ট হবে, থেকে সবাই স্টার্ট করে দৌড়ানো। তা এখানে সবাই জড়ো হচ্ছে আর আমি লেকের দিকে এগোচ্ছি। এই স্টলগুলো দেখছি ফুল দিয়ে সাজানো হয়, নিশ্চয়ই বিকেলবেলা, আমি তো বিকেলে আসিনি। তাই এই লেকে এখন আমি ঢুকবো। এই লেকের গেট দিয়ে ঢুকে পড়লাম, এবার লেকের মধ্যে দিয়ে যাচ্ছি। এতক্ষণ ওই ক্লাবের আলোতেই এতটা আলোকিত ছিল, এখন দেখছো যে ভেতরটা কত অন্ধকার। তবে খুব পরিষ্কার ওয়েদার এবং আকাশটা বেশ লাল হয়ে এসেছে, মানে সূর্য মামা উঠবে করছে। তা আমি এগিয়ে চলেছি। নানান রকম পাখির ডাক শুনতে শুনতে আমি এগিয়ে চলেছি। দেখো এখানে কি সুন্দর করে দুর্গা ঠাকুর রাখা থাকে, এর আগেও দেখিয়েছিলাম, আবারও দেখো। এই সময়টায় আমি খুব একাত্ম হয়ে যাই প্রকৃতির সাথে। পাশেই বিরাট লেক এবং বিভিন্ন রকম পাখি ডাক, এবং আকাশ দিয়ে যখন এক ঝাঁক পাখি উড়ে যায় আমার দেখতে ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড আমাকে পেছনে ফেলে এগিয়ে গেল, আমিও চলছি পেছন পেছন। আমার স্পিডটা একটু কমে গেছে, মানে আমি ভিডিও করতে করতে এগোচ্ছি। তাই এই দেখো পাখির ঝাঁক মালার মতো উড়ে যায়, কি ভালো লাগে না এটা দেখতে, আমার দারুণ লাগে। তো যাচ্ছি, চারপাশে তাকাচ্ছি, ফাঁকাই আছে, মাঝে মাঝে একটু দৌড়াচ্ছি, আমার দৌড়াতেও খুব ভালো লাগে। দৌড়াই, এক্সারসাইজ করি, যা না তাই করি আমি, কারণ আশেপাশে লোক থাকলে একটু অ্যালার্ট হয়ে যায়। যখন লোক থাকে না তখন আমি এরকমই নিজের মনে ছোটাছুটি করতে থাকি পাগলের মতো। যে কেউ দেখলে বলে দেবে এ তো পাগল। কিন্তু লেকে আমি শুধু না, অনেকে এরকম এক্সারসাইজ করে, কিন্তু আমার সবার সামনে কেন যেন খুব লজ্জা করে। তো যাই হোক, তোমরা দেখো এখন আমি প্রায় লেকের পথ শেষ করে অনেকটাই এগিয়ে গেছি। এই বট গাছটা দেখলেই, সরি এটা অশ্বত্থ গাছ, বট গাছ ছেড়ে এসেছি, এই অশ্বত্থ গাছটা মানেই আমি এখন লেকের থেকে বেরোবো। এবার গাড়িতে উঠে সোজা বাড়ি। এবার বাড়ির পথে রওনা হলাম। বাড়িতে ঢোকা মাত্রই পর সকাল থেকে কাজ শুরু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমাদের চা খাওয়া কমপ্লিট। চা খাওয়ার আর ভিডিও করলাম না, আমরা রোজই এই সকালবেলা সবাই, আমরা কেন তোমরা সবাই নিশ্চয়ই চা খেয়ে থাকো। আমাদের চা খাওয়া হয়ে গেছে। এবার মর্নিং ওয়াক থেকে এসে যেটা সবার প্রথমে আমি করে থাকি সেটা হচ্ছে পাখিদের খাবার রেডি করা। প্রথমে চাল নিয়ে নিচ্ছি, তারপর তার উপর মুড়ি নিচ্ছি। ঘরে থাকা খাবারই আমি পাখিকে দিই।
ব্রিটানিয়া বিস্কিট ছোট ছোট টুকরো করে দিয়ে দেখো আমার পাখিরা সব আগের থেকে ওয়েট করে আছে। এবার আমি খাবারটা দিয়ে দিচ্ছি। একে একে আসছে সব পাখি। এবারে একটু পাখিদের সাথে খেলা করব। আমার পাখিদের সাথে খেলা করতে খুব ভালো লাগে। ওদের একবার উড়িয়ে দিই, ওরা আবার এসে বসে। আজকে সুন্দর একটা হলুদ গোলাপ ফুটেছে, দেখতেই পাচ্ছ। সুন্দর লাল গোলাপ, ভেলভেটের মতো, সেটাও ফুটেছে দেখো। নয়নতারা, এখন ফুলের পরিমাণ অনেক কমে গেছে, অনেক দিন বাদে বাদে ফুল ফোটে। সব গাছই প্রায় ফাঁকা। দেখো কত পাখি এসে গেছে। অ্যালোভেরাগুলো কত বড় হয়ে গেছে। কামিনী ফুলের গাছ এটা। এটা পাশের বাড়ির ছাদ বাগান, এখানে কিন্তু অনেক ফুল ফুটেছে। আমি এবার ঠাকুর পুজো করতে ঘরে চলে আসলাম এবং এখানে আমার তুলসী গাছ দেখাচ্ছি। দেখো, রাম তুলসী, কৃষ্ণ তুলসী আর তুলসী গাছ, রাধা তুলসী। এবার ঠাকুরের বাসন মাজা হয়ে গেল আর দেখাচ্ছি ভাত বসিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, বোতলে জল ভরা হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ড গেছে বাজারে, বাজার করে আসার পর আমি একে একে সব রান্না করব। আজকে রাতে আমার ব্যাঙ্গালোরে থাকে বড় মেয়ে, সে, তার আমার জামাই আর নাতি, তিনজন ফিরবে রাত 12টায়। তা আমরা অপেক্ষা করে থাকবো রাতে। আমরা সাধারণত শুয়ে পড়ি 10:30টার মধ্যে, কিন্তু আজকে ওরা আসবে, একটা এক্সাইটমেন্ট, জেগে থাকবো। এবার আমি বাজার আসা মাত্রই রান্না শুরু করব। প্রথমে শুরু করলাম ব্রেকফাস্ট থেকে। ব্রেকফাস্টে আমরা খাবো একটু প্যানকেকের মতো তৈরি করে নিচ্ছি, এটা তাড়াতাড়ি হয়। একটু ফ্রাই প্যানের মধ্যে অল্প করে অলিভ অয়েল লাগিয়ে নিয়েছি। আর আমরা ময়দা খাই না, আটাটাকে একটু গোলমরিচ না, মৌরির গুঁড়ো, সামান্য চিনি, দুধ সব দিয়ে একটু গুলে নিয়েছি। বাজার নিয়ে এসে গেল, এবার আমি বাজারগুলো দেখাবো। প্রচুর বাজার করে নিয়ে এসছে, আজকে মেয়ে আসবে, খুব মজা। দাও মাছটা দাও, তুমি খেয়েটে তারপর মাংস আনতে দেবে। ঠিক আছে, ভাতও উপর দেওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আজ প্যানকেকটা আমার জন্যই বানাচ্ছি, আর ওর জন্য আজকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কারণ ওর পেটটা আজকে খুব একটা ভালো না। তাছাড়া সামনে আমাদের বিয়ে বাড়ি আছে, আমার মেয়ে, বড় মেয়েও আসছে, সেই বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করবে। তা সকালে আজকে ওকে তো এই ভাত একটু দিচ্ছি, আর আমি প্যানকেক খাবো। প্যানকেক বলতে ওই গোলা রুটি বলতে পারো। তার সাথে একটু কালকের তরকারি আছে, পেঁপে দিয়ে একটা ঘন্টর মতো বানিয়েছিলাম, সেটা আছে। প্লাস আমি একটু এই নলেন গুড় নিয়ে নিলাম, ডিম সেদ্ধ, আর আমার শশা না হলে চলে না, তাই একটা শশাও কেটে নিয়েছি। তাই হলো আজকে আমাদের খাবার। তাই এবার দেখি কি কি মাছ এসেছে। মাছগুলো এখনই ধুয়ে রেডি করে রাখবো, কালকের থেকে আমার রান্না শুরু হবে। আজকে ওরা আসবে বলে 2-1টা রান্না করব, সব একসাথে রান্না করব না। আমি মাছগুলো ধুচ্ছি, আর ও বাজারে আবার গেছে ব্রেকফাস্ট করে কচি পাঁঠার মাংস আনতে। আমাদের এখানে একটা পালের বাজার আছে, সেখানেই একমাত্র আমরা কচি পাঁঠার মাংসটা পাই, কারণ এখন বিয়ের মরশুম, কদিন বিয়ে বাড়িতে কাটবে, সুতরাং আমরা এখন থেকে একটু লাইট খাওয়াই শুরু করেছি। তা মেয়ে জামাই আসবে, একদমই তো লাইট খাওয়ানো যায় না। দেখো ভেটকির ফিলেট, এটা ফিশ ফ্রাই করে খাওয়াবো, অনেক কিছু প্ল্যান।
তারপরে এর আগে তো দেখলেই পমফ্রেট এনেছে, এই তেলাপিয়া মাছটা ওর আর আমার জন্য, এবেলা ওবেলা খাবো, ওদের জন্য না। আর এই ট্যাংরা মাছ, লাফানো ট্যাংরা, খুবই ফ্রেশ। আর পমফ্রেটটা তন্দুরি করে খাওয়াবো। আর পেঁয়াজকুলি দিয়ে এই ট্যাংরা মাছের চচ্চড়ি আমার মেয়ে খুব খেতে চায়, তা এটা তাই করব। আর মাছ এনেছে। ব্যাঙ্গালোরে সবই পাওয়া যায় এখন, মানে কলকাতার থেকে বলতে পারো ব্যাঙ্গালোরেই বেশি ফ্রেশ মাছ, কারণ ওখানে দাম বেশি আর এখান থেকে সব ওখানেই চালান চলে যায় মাছগুলো। আমরা এখানে জানা মাছ পাই, ব্যাঙ্গালোরে অনেক ভালো মাছ পাওয়া যায়। তা চিকেনও নিয়ে আসলাম, কারণ বাচ্চাটা চিকেন ভালোবাসে, বা ওরাও চিকেন তন্দুরি করে খাওয়াবো, এটাই মনে ইচ্ছা আছে। বিভিন্ন রকম খাওয়া দাওয়ার, কিন্তু টাইম হাতে বেশি নেই, কারণ এরপরেই বিয়ে বাড়িতে আমরা সবাই চলে যাব এবং ওখানেই আমাদের কাটবে কদিন। তা এখন আমার আর আমার হাজব্যান্ডের জন্য একটু পাতলা মাছের ঝোল করে নিচ্ছি। এই তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া, দেশি এই তেলাপিয়াটা খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। তা এটারই একটু পাতলা করে ঝোল করব এবেলা আর ওবেলার। তারপরে তো ওরা রাত 12টায় এসে পৌঁছাবে, আমি কিছু রান্না করে রাখবো, দেখি ওরা এসে কি খেতে চায়। একটু চিকেন স্টু দরকার হলে করে রাখবো ওদের জন্য অত রাতে এসে। তার মাঝখানে আমি একটু দেখাই তোমাদের ফুলগুলো, দেখো কত রকম পিটুমিনা, তারপরে এই যে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর, মানে আমি ফুলের নামও বলতে পারবো না তোমাদের, এত সুন্দর ফুলগুলো ফুটেছে। আমার কর্তা এগুলো খুব যত্ন করে এবং দেখে দেখে ফুলগুলো কিনে আনে সমস্ত নার্সারি থেকে। ঘরবাড়িও ভালো করে গোছানো হয়েছে আরও বেশি করে। আমার মেয়ে কতদিন বাদে আসছে, আমাদের খুব আনন্দ। এই দেখো পাঁঠার মাংস এসে গেছে, দেখেই বুঝতে পারছো চর্বি কম, খুবই কচি পাঁঠার মাংস। এটার পাতলা ঝোল দারুণ লাগে গরম ভাতের সাথে। দিকে পমফ্রেট তন্দুরিও ওদের জন্য বানিয়ে রাখছি, যদি ওরা রাতে এসে খায়, না খেলে আবার কালকে গরম করে দেওয়া হবে, কিন্তু আজকেই আমি বানিয়ে রাখলাম। আর আমার মেয়ে খইয়ের মোয়া খেতে খুব ভালোবাসে, সেটাও আমি বানিয়ে নিয়েছি। এই খইয়ের মোয়া কিন্তু আমি মাইক্রোওভেনে বানাই, এটা একদিন তোমাদের আমি দেখাবো কিভাবে বানাই। তা আমার রান্না চ্যানেলে আমি এটা ভাবছি একদিন পোস্ট করব। এই যে আমার বড় মেয়ে কিন্তু এসেই আমার ড্রেস পরে নিয়েছে। আমার দুই মেয়েরই কিন্তু আমার ড্রেসের প্রতি প্রচণ্ড ফ্যাসিনেশন, আমি যা কিনবো ওদের সেটাই বেশি পছন্দ। তা এখন গড়িয়াহাটে যাচ্ছি কিছু টুকটাক বাজার করার, জানোই তো সামনে আমাদের বিয়ে বাড়ি দুজনেরই। তা দেখতে থাকো, আমরা এখন গড়িয়াহাট যাচ্ছি। এই যে আমার ছোট্ট বয়ফ্রেন্ড মায়ের পুতুল নিয়ে খেলছে। আমার বড় মেয়ে খুব মজাদার, ভীষণ মজা করে করে কথা বলে। তা আমরা এখন গড়িয়াহাটে যাচ্ছি মজা করতে করতে। ওর বিয়ে বাড়ির সাজগোজই শেষ হচ্ছে না। এ দেখো রূপোর দোকানে ঢুকে পুরো রূপোর অর্নামেন্টস কিনছে, কারণ ও যে শাড়িটা একদিন পরবে সেই শাড়ির সাথে ম্যাচিং করে একমাত্র রূপোর গয়নাই ভালো লাগবে। আর তার সাথে ও আইবুড়ো ভাতে দেবে বলেও আর একটা গিফট কিনছে। সেই গিফটটা হচ্ছে রিয়াল মুক্ত রূপো দিয়ে বাঁধানো লকেট আর দুটো দুল, খুব সুন্দর। আজকে আমার বড় মেয়ে মাটন রান্না করে খাওয়াবে। মেয়েরা বিয়ের পর কত স্বাবলম্বী হয়ে যায়, দেখো সব প্রিপারেশন চলছে। তাহলে আজকে আর বেশি বাড়াবো না, এরপরেও ওরা থাকতে অনেক কিছু ব্লগ আমি তৈরি করবো এবং তোমাদের দেখাবো, বিশেষ করে আমার নাতি বাবুর জন্য। ও খুব এক্সাইটেড, দিদার সাথেও নানান রকম ব্লগ তৈরি করবে। তো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশন সহজেই তোমরা পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।